সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার পর জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় নাম লেখালেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে সবাইকে অবাক করে কাবরেরার পদত্যাগের দাবি জানান তিনি। তবে পারফরমেন্স পর্যালোচনা না করে কোচকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না বাফুফের সভাপতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। বাফুফের ব্যতিক্রম আয়োজন, গণমাধ্যম কর্মীদের সাথে ওপেন সেশন। উদ্দেশ্য নতুন কমিটির প্রথম 8 মাসের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানো। এমন অনুষ্ঠানে কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগের দাবি করেন নির্বাহী ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। উদ্যোগ নিয়ে কথা হয় না। সিঙ্গাপুর ম্যাচ হারার পর কাবরেরাকে নিয়ে সমালোচনা চলছে, তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান বাফুফের সভাপতি। আমরা কিভাবে বাংলাদেশের খেলাটা দেখতে চেয়েছিলাম, আমরা কিভাবে খেলোয়াড়দের সাথে খেলা উপহার পেতে চেয়েছিলাম, সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল টিমস কমিটি রিভিউ করবে। রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে, তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্তটা আমরা আসবে। অ্যান্ড সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ, কোচ, প্লেয়ার্স, প্লেয়িং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই জড়িত। প্রথমবারের মতো এমন আয়োজনে বাফুফে সভাপতি সহ উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির 15 সদস্য। ছিলেন না সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সহ 6 জন। সবাই তুলে ধরেছেন নিজ নিজ কমিটির সাফল্য ও আগামীর পরিকল্পনা। উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুর ম্যাচে অনলাইন টিকিটিং সহ নানা অব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন তাবিত আওয়াল। তবে এদিনও জানাননি এ ম্যাচ থেকে বাফুফের আয়ের পরিমাণ। ফুটবল উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে সমাধানের আশ্বাস দিয়েছেন। বিপিএল এবং বিসিএল এই লিগের কিন্তু আমাদের মানটা আর একটু অনেক উঁচু জায়গায় নিতে হবে। কারণ বাংলাদেশের ফুটবলকে যদি আসলে পরিচিতি দিতে চাই বিশ্বের কাছে, তাহলে বাংলাদেশ লিগটাকে কিন্তু হাইলাইট করতে হবে, নট জাস্ট দি ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম তো মাঝে মধ্যে খেলবে না। আমরা কোচিং ডেভেলপমেন্ট, আমরা রেফারিজ ডেভেলপমেন্ট, আমরা ম্যাচ কমিশনার ডেভেলপমেন্ট অ্যান্ড ইভেন গ্রাউন্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, এই সবগুলো টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায় আমরা ডেভেলপ করতে চাচ্ছি। সরকারের কাছে ক্রীড়া স্থাপনার আধুনিকায়ন ও শুল্কমুক্ত ক্রীড়া সরঞ্জামের জন্য অনুরোধ করেছেন বাফুফে সভাপতি। নিজেদের কাজের স্বচ্ছতা রাখতে গণমাধ্যম কর্মীদের সাথে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।